কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় উচ্চতম এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কি তার মোহময়ী রূপ! আর এই মোহময়ী রূপের প্রেমে পাগল হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছুটে চলেছে নর্থ বেঙ্গল এবং সিকিমের বিভিন্ন জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র থেকে শুরু করে অফবিট ডেস্টিনেশন। সেরকমই একটি অফবিট ডেস্টিনেশন পশ্চিম সিকিমের হিপাতাল গ্রাম। আজ 24শে ডিসেম্বর ভোর 5:30 থেকে তার রূপের পরিবর্তন আমরা উপভোগ করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হচ্ছে ভোর 6টা। আর ভোর 6টায় দেখুন আমাদের হোমস্টে থেকে এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। মানে আজকে দিনটা শুরুই হচ্ছে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখে। অপূর্ব লাগছে। কালকে রাত্রেও আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় তো ক্যামেরায় ভালো আসছিল না, যার জন্যে আপনাদের দেখাতে পারিনি। আর একদম দেখুন ভোরবেলায় কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আমি মানে লাইফেই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখছি, আগে কোনোদিন দেখিনি। এই আমাদের হোমস্টে চারদিকটা, আর এই যে এদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে একটা ওয়াচ টাওয়ারে আমি এসে গেছি। ওয়াচ টাওয়ারটা নিচ থেকে দেখাচ্ছি পরে। ওয়াচ টাওয়ার থেকে দেখছি এখন কাঞ্চনজঙ্ঘার। একটু পরে যখন সানরাইজ হবে তখন দেখাবো, আরো সুন্দর লাগবে, আরো অসাধারণ লাগবে। মাঝের যেটা কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, আর এই পিছনেরটা হচ্ছে পান্ডিম, যেটা এরকম ওই ইয়ের মতো, ওই কিছুটা ওই কৈলাসের মতো দেখতে, এটা পান্ডিম। এবার সূর্যোদয়ের সাথে সাথে শুরু হলো কাঞ্চনজঙ্ঘার ওপর রঙের খেলা। এ এক মোহময়ী রূপ। আপনাদের গতকাল বলেছিলাম যখন রুম ট্যুর করলাম যে সকালবেলা উইন্ডো থেকে দেখাবো একবার কাঞ্চনজঙ্ঘা, মানে উইন্ডো থেকে দেখাবো কি সুন্দর। তো চলুন দেখুন, এই জানলা থেকে দেখুন এই কাঞ্চনজঙ্ঘা। এখন তো অনেকটা মেঘে ঢেকে গেছে, আরো ক্লিয়ার দেখা যাচ্ছিল একটু আগে। আমরা তো কালকে রাত্রে এসেছি ইমাহো বুটিক হোমস্টেতে, তা রাত্রে তো তখন দেখাতে পারিনি কিছু। তো চলুন এখন পুরো হোমস্টেটা কি সুন্দর, কত সুন্দর একটা জায়গায় এই হোমস্টেটা, সেটা দেখানো যাক। এটা পাতালে, মানে পাতালের সেই পাতালে এটা হোমস্টেটা। আর যে গ্রামটা সেটা অনেকটা নিচে, পাতাল আরো উপরে। এই যে আমাদের হোমস্টে এরকম পজিশনে, এই যে কাঞ্চনজঙ্ঘা। আর এইদিকে দেখুন কত মানে গাছ চাষ হয়েছে সব রকম। আর আমরা এইটাতে ছিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের রুম। আরে এই ব্লগের মধ্যে আমাদের মুখটুকু মাঝে মাঝে ঢুকিয়ে দিও। এই যে হোমস্টে গুলো, এখানটা দাঁড়াও, এই ভিউটা ভালো আছে।
আমার বল আছে, আমার বলে মুখে রোদ পড়ছে না। কত রকম মানে প্ল্যান্টেশন হয়েছে, কত রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি। আর ওই হচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকেই সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। এই হচ্ছে পুরো ইমাহ বুটিক হোমস্টের সব প্রপার্টি। একটা ডাবল শেয়ারিং রুমের জন্য এরা নিচ্ছে হচ্ছে 4,500 টাকা, আর যদি তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করা হয় তাহলে নেবে হচ্ছে 6,000, মানে দুজনের জন্য 6,000 এমএপি প্ল্যানে। আর ওইদিকে দেখা যাচ্ছে সিরিজুঙ্গা স্ট্যাচু। ব্রেকফাস্টে এটা হচ্ছে ব্রেড আর জ্যাম, আর ব্রেড আর বাটার, আর অমলেট আসছে, অমলেট আর চা আসছে, অমলেটও এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপির চাষ হয়েছে। এগুলো ফুলকপি মনে হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট, সবাই রেডি, এবার গাড়িতে উঠবো। গাড়ির মানে ড্রাইভার এখনো আসেনি, গাড়ি তো রয়েছে, 10টায় টাইম দেওয়া হয়েছে, এখন এই 10:45 বাজে, ড্রাইভার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তারপরে আমরা সাইট সিনে বেরোবো। সাইট সিনে আজকে যাচ্ছি উত্তুরে, তারপরে ছায়াতাল, হিগাঁওয়ে সিরিজুঙ্গা স্ট্যাচু, এগুলো সব আজকে দেখব। তো ডেন্টাম ভ্যালিও হয়তো আজকে দেখব, দেখা যাক কি কি দেখাবে আজকে। আজকে আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য, প্রথম ডেস্টিনেশন হচ্ছে সিংসর বিচ, যেটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম বিচ। এশিয়ার দ্বিতীয় উচ্চতম বিচ সিংসর বিচে এখন রয়েছি। পুরো সিংসর বিচটা আপনাদের দেখাচ্ছি, চলুন দেখা যাক সিংসর বিচ। এখন আমি মানে দাঁড়িয়ে রয়েছি এশিয়ার দ্বিতীয় উচ্চতম বিচ সিংসর বিচে।
এখান থেকে জাস্ট নিচটা দেখুন, মানে কত ডিপ, কতটা নিচে, দেখলেই ভয় লাগবে, অনেকটা গভীর। আর ব্রিজটা পুরো কেঁপে উঠছে, হাঁটাচলা করলেই ব্রিজ পুরো নড়ে উঠছে। এই ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে, ব্রিজটা কিভাবে কেঁপে উঠছে। ইন্ডিয়ান হলে 30, ফরেনার হলে 50। কি বললো আমরা শুনতে পেলাম না। আমি তো বলিনি। 50 টাকা দিয়ে ঘুরে না না, বেরোতে গেলে দেরি হয়ে গেল। কি বললে? কিসে? ও না না, কি বর্ডার ফর্ডার? গঞ্জাম বেশ জায়গা, ওটাও একটা জায়গা মোটামুটি ঘুরে অনেক পাবলিক জায়গা। করেছে রাস্তাটা ঘুরে। এটা হচ্ছে তেনজিং হিলারি পার্ক। এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস আর ফরেনারদের 50 রুপিস। আর নিচে দেখতে পাচ্ছি উত্তুরে গ্রাম, ওটা। তোলা মুশকিল হবে আমার, ঠিক আছে? 25 টাকা করে তা এখন তেনজিং হিলারি পার্কে ঢুকবো। এখন তেনজিং নর্গে পার্কে চলে এসেছি টিকিট কেটে। 30 টাকার টিকিট নিল। এবার পার্কে উঠবো। ওই ওপরে তেনজিং নর্গে আর এডমন্ড হিলারির, যারা ফার্স্ট এভারেস্ট জয় করেছিল, তাদের মূর্তি রয়েছে, ওখানটাই যাব। জাস্ট অসাধারণ প্লেস, একটা ভিউ পয়েন্ট, এত সুন্দর, কি বলবো, একটা ভ্যালি। নিচে হচ্ছে উত্তরে। পার্কের কাছে একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি।
এখানে দেশি ওয়াইন বিক্রি হচ্ছে, আর এগুলো হচ্ছে ছুরপি, ইয়াকের মিল্ক। এগুলো খেতে অত্যন্ত শক্ত হয়, চুষে চুষে খেতে হয়, অনেকক্ষণ চুষতে হয়। পথে যেতে যেতে এই বাড়িটা দেখতে পেলাম, একদম পুরো জাহাজের মতো দেখতে। এটা হচ্ছে ওপর থেকে গোটা সিংসর বীজটা নেওয়া হচ্ছে একসাথে, দেখা যাচ্ছে একদম। ওর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর সিংসর ব্রিজের ওপাশটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে উত্তরে, কিন্তু আমাদের যেহেতু বড় গাড়ি তাই ঘুরে ঘুরে যেতে হয়েছে। এখন চলে এসেছি ডেন্টাম মার্কেটে। ডেন্টাম মার্কেটে মেনলি নামলাম হচ্ছে আমরা লাঞ্চ করব বলে, দুপুর 2টো বাজে, তাই লাঞ্চ করতে হবে, সেই জন্যই মেনলি নেমেছি। আর এই ডেন্টাম যে মার্কেটটা দেখতে একটা ইস্ট সিকিমের রংলি মার্কেট আছে, সেই রংলি মার্কেটের মতো অনেকটা, মানে রংলি মার্কেটের সাথে অনেক সিমিলারিটি রয়েছে এই মার্কেটটা। আর ওই যে রেড পান্ডা দেখতে পাচ্ছি, ওখানেই আমরা লাঞ্চ করব। এখানে সব উলের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা একটা মার্কেট। হোটেল রেড পান্ডা, এখানেই ঢোকা হবে। এখন দিনের শেষে আমাদের শেষ গন্তব্যে চলে এসেছি, এটা হচ্ছে সিরিজুঙ্গা পার্ক। সিরিজুঙ্গা পার্ক ঘুরে তারপরে আমরা ভেতর দিয়ে ছায়াতলে যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রি গেট, আর টিকিট হচ্ছে 20 টাকা। সিরিজুঙ্গা স্ট্যাচু দেখবার জন্য এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে যেতে হবে।
এই হচ্ছে সিরিজুঙ্গা স্ট্যাচু। এই যে এই সিরিজুঙ্গা হলেন লিম্বু বা সুপার রিলিজিয়ন্স যারা, তাদের রাজা ছিলেন। এবার তারা এনাকে ভগবানের মতো মানে দেখতেন, ভগবান স্বরূপ দেখতেন। আর ইনি এনার নিজস্ব একটি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এনাকে হত্যা করেন। তো তার স্মৃতির উদ্দেশ্যে এই স্ট্যাচু বানানো হয়, সিরিজুঙ্গা স্ট্যাচু। তো স্ট্যাচুটা আরেকবার দেখে নেওয়া যাক, আর তারপরে আমরা দেখব ছায়াতাল। এই ওপর থেকেই দেখা যাচ্ছে, ওই হচ্ছে ছায়াতাল, খুব সুন্দর দেখা যাচ্ছে ওপর থেকে। আর এই হলো সিরিজুঙ্গা স্ট্যাচু। চারিদিকটা আরেকবার দেখিয়ে নিয়ে, অসাধারণ জায়গাটা। এই যে তালটা দেখা যাচ্ছে নিচে, ছায়াতাল। এই হচ্ছে ছায়াতাল। আর অত নিচে যাব না, সেরকম ভাবে জলও নেই। আর আজকের এটা শেষ গন্তব্য। আমরা সাইট সিন করে অনেকক্ষণই চলে এসেছি, এখন 6টা বাজে। তা এখন যাচ্ছি হচ্ছে স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সে চা আর পকোড়া আছে, যাওয়া যাক, চা পকোড়া খাবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এই ব্লগটা। আর কালকে সকালে অনেক কিছু দেখবার আছে। স্কাই ওয়াক সব থেকে বড় আকর্ষণ, পরের পর্বে সেটা দেখাবো। স্কাই ওয়াক, রেম্বি ওয়াটারফলস, সাঙ্গে ওয়াটারফলস, এগুলো সব দেখাবো। আরও কী কী দেখানো যায় দেখি। তো পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।